দল, যার থেকে আমি রাজনীতি করি, আমার দাদা অভিষেক দা। এছাড়াও উপস্থিত আছে আমাদের মগরাহাট পূর্ব বিধানসভা এবং পশ্চিম বিধানসভার নেতৃত্ববৃন্দ। আপনারা জানেন বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলে যে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গবাসীর উপর চাপিয়ে দিয়েছিল এবং লজিক্যাল ডিস্টারবেন্সি নামে প্রায় 12,874 জন ভোটারের নাম, তাদের কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দিয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করেছিলাম এবং সেই ক্যাম্প থেকে ট্রাইব্যুনালে আপনাদের যাদের নাম বাদ দিয়েছিল সকলকে অ্যাপ্লিকেশন করিয়েছি এবং তাদের নাম আমার সাংসদ কথা দিয়েছেন যে 4 তারিখের পরে আবার সকলের নাম ভোটার লিস্টে উঠে যাবে যারা বৈধ ভোটার। আপনারা জানেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন যে হারে আমাদের মগরাহাট পশ্চিম বিধানসভা প্রত্যেকটা মানুষের উপরে যেভাবে নির্বিচারে অত্যাচার করছে, সেই অত্যাচারের বিরুদ্ধে 29শে এপ্রিল তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, জোড়া খুলে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি ইতিমধ্যে আপনাদের সামনে 10টি প্রতিজ্ঞা করেছি যে উন্নয়ন করব। আপনারা আমাকে সুযোগ দিন এবং আমার সাংসদ কথা দিয়েছেন যে মগরাহাট পশ্চিমে যা কিছু উন্নয়ন লাগবে উনি নিজে দায়িত্ব নিয়ে সবটাই করে দেবেন। তাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, 29 তারিখ সকাল সকাল জোড়া খুলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবেন, এই আশা রাখছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।